আমরা সব পারি, তবে প্রত্যেকটা পুরুষের একটাই বক্তব্য, কি করো তোমরা, কি পারো তুমি? আমরা মেয়েরা পারি অনেক কিছু, কিন্তু তার মূল্য কেউ দেয় না আমাদের। একটা মেয়ে যেরকম সংসারটাকে সুন্দর করে পরিপাটিভাবে গুছিয়ে রাখতে পারে, আবার সেই সংসারটাই এক নিমেষে ভেঙেও দিতে পারে। কিন্তু কোনো মেয়েই চায় না তার সংসারটা ভেঙে যাক বা তার সংসারটা না থাক। প্রত্যেকটা মেয়েই চায় যত কষ্টই হোক তার সংসারটাকে সে সুন্দর করে আগলে রাখবে, আর প্রতিটা মানুষের সাথে সে মিলেমিশে চলতে চায়। কিন্তু মাঝে মাঝে কিছু পরিস্থিতির কারণে তা হয়ে ওঠে না, তবে এগুলোকেও বুঝতে চায় না। আমরা মেয়েরা একটু ভালোবাসা পাওয়ার জন্য কত কিছু করি, সারাদিন একটা সংসারে কত কাজ থাকে। এত অক্লান্ত পরিশ্রম করার পরেও প্রত্যেকটা পুরুষরাই বলে, কি কাজ তোমাদের, কি আছে, কি করো সারাদিন? ওই তো একটু রান্না বান্না আর ছেলে মেয়ে দেখাশোনা, ব্যাস, তাই ছাড়া আর কি তোমাদের? যদি বাইরে গিয়ে ইনকাম করতে তাহলে বুঝতে যে কতটা কষ্ট। ঘরে ছাদের তলায় থাকো তো, তাই বুঝতে পারো না। আমাদের ভালোবাসা এতটাই মূল্যবান যে কেউ আমাদের বুঝতে চায় না বা বুঝতে পারে না। আর যখন বুঝতে পারে তবে তখন তার হাতে আর সময় থাকে না। একজন নারীর মন কেউ কখনো বুঝতে চায় না, আর কখনো বোঝার চেষ্টাও করে না। এতক্ষণ অনেক বকবক করলাম তোমাদের সাথে। হ্যাঁ, এর মধ্যেও কিছু নারী আছে খুব খারাপ, কিন্তু তাদের খারাপ হওয়ার পেছনে অনেক কারণ থাকে যা এই সমাজের লোক কেউ জানতে চায় না। তবে সমাজের কিছু নারীর জন্য সব মেয়েদেরকেই খারাপ বলাটা ঠিক না। সবশেষে একটাই কথা বলবো, প্রত্যেকটা মেয়েকে বোঝার চেষ্টা করো আর একটু ভালোবাসা দিতেও চেষ্টা করো, তাহলে সত্যি সত্যি সংসারটা অনেক সুন্দর হবে। আজকে মেয়েদেরকে নিয়ে অনেক বড় বড় ডায়লগ দিলাম, তোমাদের কাছে মনে হলো তাই না? ডায়লগ হয়তো তোমাদের কাছে মনে হচ্ছে, কিন্তু কথাগুলো একবার তোমরা ভেবে দেখো যে কথাগুলো মিথ্যে বলেছি কিনা। কথাগুলো একদম কিন্তু বাস্তব। কেউ বুঝতে চায় না মেয়েদেরকে কেউ কিন্তু কখনো বোঝার চেষ্টাও করে না। হ্যাঁ, ভাবছো এতদিন কেন আমি এই কথাগুলো বলিনি, আজকে হঠাৎ করে আমার কি হয়ে গেল যে আমি এইসব এত বড় বড় আর কি ডায়লগ তোমাদের আমি শোনাচ্ছি? তেমন কিছুই না, মাঝে মাঝে কিছু কারণে খুব কষ্ট লাগে, আর সেই কষ্টের থেকেই কিন্তু অনেক কথা মুখ থেকে বার হয়ে আসে। তাই আজ তোমাদেরকে কিছু বললাম। যাই হোক, সকালবেলা তো অনেক আগেই হয়ে গেছে। সকালের ফুল, সংসারের কাজ সব কিছুই দেখাতে দেখাতে ভিডিওর হয়তো মাঝ বরাবর চলে এসেছি। তো কর্তা, গিন্নি, ছেলে সবাই মিলে দেখছো সকালবেলায় কাজ করছি। তোমাদের কয়েকদিন আগেই বলেছিলাম বাড়িতে প্রত্যেকটা গ্রিলগুলোতে জং পড়ে গেছে, সেজন্য প্রত্যেক দিন একটা দুটো করে রং করে আর কি ওগুলো শেষ করছি। তো আজকেও সকালবেলায় রং করতে লেগেছিল। আমি একদিকে গ্রিলগুলো মুছে দিচ্ছিলাম, মানে ধুলো পড়ে গেছে তো মুছে দিচ্ছিলাম গ্রিলগুলো, আর অপর দিকে রং করছিল। তো চলো ওদিকে কিছুটা কাজ সেরে দিয়ে চলে এলাম কিন্তু রান্নাঘরের কাজ করতে। রান্নাঘরে আর কি গ্যাস ট্যাস মুছে একদম বেসিনটাও সঙ্গে সঙ্গে আমি ক্লিন করে নিই। দিনের মধ্যে 2-3 বার বেসিনটাকে মাজি বাসনের সাথে সাথে। এই যে রান্নাঘরের বেসিনটা ভীষণ নোংরা হয় জানো তো। যেখানে জলের কাজ হবে সেই জলের জায়গাগুলো প্রচণ্ড নোংরা হয়।
এবার যেহেতু বাইরেটা একরকম, যে প্রত্যেক দিন পরিষ্কার করলাম না ঠিক আছে, কিন্তু ঘরের মধ্যে যেখানে সব সময় চলাচল সেই জায়গাটা যদি একটু পরিষ্কার থাকে দেখতে ভালো লাগে। তো তার জন্য বেসিনটা আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। তো চলো, সকালবেলায় খাওয়া দাওয়া সমস্ত কাজ সেরে আজকে বেরিয়ে পড়েছি একটু কাছেই, আমার বাপের বাড়ি যাচ্ছি। ওই আমার শ্বশুর বাড়ি থেকে খুব বেশি হলে 10 মিনিটের রাস্তা, তবে গাড়ি ভাড়াটা লাগে না, পায়ে হেঁটেই চলে আসি। তো তাই হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম। আর ছোট্ট একটা ক্লিপ তোমাদেরকে দেখিয়ে দিলাম যে সপরিবারে বেরিয়েছি, কারণ হচ্ছে ঠাকুরের একটা নিমন্ত্রণ আছে বাপের বাড়িতে আর কি। কয়েকদিন আগেই তো একাদশী গেল, তোমরা সবাই জানো। তো সেই একাদশী উপলক্ষে আর কি পাড়ার লোকজন মিলে কিছু প্রসাদ বিতরণ করছে, তাই আমাদেরকেও নিমন্ত্রণ করেছিল, তাই যাচ্ছি আর কি সেই নিমন্ত্রণ খেতে। তোমরা আজকে কিন্তু পাঁচমিশালি ব্লগ দেখছো হচ্ছে সোমবার আর মঙ্গলবারের ব্লগ দেখতে পাবে বুধবার। তো সোমবারে তো নিমন্ত্রণ খেলাম দুপুরবেলাতে, মঙ্গলবারে আবার ঠিক দুপুরবেলা থেকেই ভিডিওটা শুরু করেছি। যাই হোক, ঘরের একটু হালকা একটু ঝুলঝাড়ুটা চারিদিকটা বুলিয়ে নিলাম। একটু ঘন ঘনই যদি ঝুলঝাড়ুটা একটু বুলিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ঘরের ঝুলটা আর বেশি পড়তে পারে না, হালকার উপর দিয়ে কিন্তু হয়ে যায়। আর যদি অনেক দিন পরে পরে ঝুল ঝাড়া হয় তাহলে অনেকটা সময় যেরকম নষ্ট হয়, সেরকম হচ্ছে জিনিসপত্রে প্রচুর ময়লাও পড়ে, সেগুলো পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। এর জন্য ঘরের ঝুলটা সবসময় মাঝে মাঝে একটু যদি নেড়ে নেওয়া যায় আর কি, বুলিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু নিজেরই কষ্টটা অনেক কম হয়। তো আমিও সেরকম করেই থাকি। আর তারপরে চলে এলাম ঘরটা পরিষ্কার করতে, ঘরের বিছানা টিছানা পরিষ্কার করছি। যাব ওদিকে, রান্নাটা এখনও হয়নি, মানে আজকে বাজার আসতে অনেক লেট হয়েছে, মানে বাজারে গিয়েছিল কয়েকটা কাজের জন্য, তো আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিলো। এসেছে সেই বেলা ধরো প্রায় 12:30 1টার দিকে, তখন নিয়ে এসছে মাছ। যাই হোক, তাড়াহুড়ো করে দুজনে মিলেই মাছটা কাটলাম, মানে একজন আর কি মাছের আঁশ ছাড়িয়েছে আর একজন বাকি কাজটা করেছে, মানে সাইডে যে দাঁড়াগুলো আছে ওগুলো একজন কাঁচি দিয়ে ফটাফট করে কেটে দিয়েছে, আর আমি তাড়াতাড়ি করে আর কি মাছের আঁশ ছাড়িয়েছি। তো যাই হোক, খুব তাড়াতাড়ি করে এক ভাগে ভাত তরকারি করে খাওয়া দাওয়া করেছি। তো চলে এসেছি ভিডিওর শেষ প্রান্তে। আজকের এই পাঁচমিশালি ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। চলো টাটা, বাই।